বাড়িতে আসছিল, এসে আমাদেরকে হুমকি দিয়ে একজন কৃষ্ণ নাম বলে তৃণমূল লোক মানে আমাকে ধরে ভিতরে নিয়ে গেছে আর হাতে টাকা দিয়ে আমি বারবার ওনার হাতে টাকাটা দিয়ে দিচ্ছি আর আমার হাতেটা বারবার দিচ্ছে টাকাটা আমাকে দিচ্ছে আর আমি নিচে রাখতেছি, দিচ্ছে আর নিচে রাখতেছি। তারপরে 3-4 বার হয়ে গেল, তারপরে উনি আবার বাইরে হয়ে চলে আসছে বাইরে। তারপরে যত বাইরে লোক ছিল তাদেরকে বললে যে আমার কাজটা হয়ে গেছে, চলে আসবে। কি কেন টাকাটা কেন দিল? মেয়েটাকে কিনবে বলে। কেন মেয়েটা কি ও কি মানে পঞ্চায়েত তো তার জন্য কিনতে চাচ্ছে মেয়েটাকে। কোন পার্টির পঞ্চায়েত? আমাদের সিপিএম তাকে ওনা তৃণমূল কিনতে চাচ্ছে। তারপরে ওইভাবে আসে টাকাটা সারাদিন সারা রাত হয়ে যাচ্ছে। 12:30টার সময় পুলিশ আসছে। তোমরা কি বলেছো পুলিশকে? না এমনি কি বলেছো তো যে কি বলেছো টাকা নিয়ে কি বলেছো? টাকা নিয়ে বললাম যে কৃষ্ণদা আমি তো টাকাটা নিতে পারবো না। আমি বারবার বললাম কৃষ্ণদা টাকাটা আমি নেব না, টাকা নিয়ে কি হবে, কিচ্ছু হবে না টাকা নিয়ে। এই টাকাটা আজকে আসে কালকে নেই। আর টাকা নিয়ে আবার কোনো জায়গায় মান সম্মান কিনতে পাওয়া যায় না, আমি টাকাটা নিব না। তারপর টাকাটা ওইভাবে রেখে বাইরে হয়, যত লোক আসছিল সবাইকে নিয়ে চলে গেছে। তারপরে ওইভাবে আমরা লোকজন আসতেছে, টাকাগুলো তো পাহারা দিতে হবে, কে কখন উঠে নিয়ে চলে যাবে, চাপটা আমার উপরে আসে। তারপরে ওটা হয়ে গেছে, ওইভাবে আসে সারাদিন সারা রাত মানে এভাবে রান্না টান্না কিছু হয়নি, কিন্তু ওইভাবেই আসে, খাওয়া দাওয়া হয়নি। হ্যাঁ। তারপরে টাকাটা ওইভাবে আসে। তারপরে 12:30টার সময় পুলিশ আসছে। পুলিশ আইসে আমাদের এখান থেকে কথা বলতে ভিতরে নিয়ে এসে যে জায়গাতে টাকা আসে যে জায়গাতে টাকা আসে ওইভাবে ওই জায়গাতে নিয়ে গেছি আমি। তারপরে বললাম যে টাকাটা কি উঠায় দিব না ওভাবে থাকবে? তারপরে না ওভাবে থাকবে, আর তারপর ফটো করে টুরে তারপরে আমাকে বলছে যে পুলিশ টাকাটা গুনে দেয়। তারপরে আমি বললাম যে টাকাটা আমি গুনবো না, আপনি আগে গুনে নেন। তারপরে না আপনার বাড়িতে আসে আপনি আগে গুনে নেন। তারপর বাধ্যভাবে আমাকে গুনতে হইলো টাকাটা, গুনে তুলে তারপরে ওনার হাতে তুলে দিল। কত টাকা ছিল? 96। আর 4টা হলে তো 50 হইতো, মানে 100টা হইতো 500। আর তাই লাল ঝান্ডার পার্টি তোমরা বলেছো যে ছাড়বে না, তাই তো? সেটা ওদেরকে বলেছো? কি বলেছো? মানে এই পার্টিটা আমরা ছাড়বো না, ওদের দলে যোগদান করতে বলছি। এইরকমই আমরা আজকে যেখানে তৃণমূল টাকা দিয়ে ভয় পেয়েছে তো এত যে ওদের মাটি হারাচ্ছে, জমি হারাচ্ছে, তাই জন্য ভয় পেয়েছে। তার জন্য আমাদের যাদেরকে অপ্রাসঙ্গিক মনে করে, বাম কংগ্রেস নাকি অপ্রাসঙ্গিক ওদের কাছে, আর তাই জন্য বামপন্থী আমাদের দলের জেতা পঞ্চায়েতের মেম্বার, আর তাকে এসে রবিনা মুন্ডা তাকে এসে হচ্ছে টাকা পয়সা দিয়ে কিনতে চেয়েছিল, কিন্তু সে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। ওইটুকু একটা মেয়ে লড়াকু সাহসী, গোটা রাজ্যের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে যে ওই টাকার থলি সে ছুঁয়ে দেখেনি, পুলিশ এসে উদ্ধার করেছে তার। যে আর তৃণমূলের এই চরিত্র, আসলে ইলেকটোরাল বন্ডের টাকাগুলোকে দিয়ে তো এটাই করতে হবে না। ইলেকটোরাল বন্ডের চাঁদা নিয়েছে, কোটি কোটি টাকার ফান্ড বানিয়েছে, তাই দিয়ে কী করবে? তাই জন্য এইসব করছে। তাই জন্য কি করে বামেদেরকে আক্রমণ করা যায় আর বামেদের কাউকে ভাঙানো যায়, কিন্তু পারবে না। ওরা ভুলে গেছে যে বামপন্থীরা আলাদা ধাতুতে গড়া, ওদের মতন তৃণমূল থেকে বিজেপি আর বিজেপি থেকে তৃণমূল করে না সারাক্ষণ। তারা নিজেদের আদর্শের প্রতি, ওইটুকু একটা বাচ্চা মেয়ে তার আদর্শের প্রতি সে শ্রদ্ধাশীল হয়ে সে ওই টাকার থলি ছুঁয়ে দেখেনি, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। মমতা ব্যানার্জির ভাবা দরকার যে 75-25-এ ওরা চলে, বামপন্থীরা চলে না। আপনার নাম? আমার নাম কনিনিকা ঘোষ, আমি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য কমিটির সেক্রেটারি। কারণ মূলত হচ্ছে আমাদের যে করলাভ্যালি চা বাগানে আমাদের যে পঞ্চায়েত আছেন তার বাড়িতে রীতিমতো কয়েকদিন ধরে তৃণমূলী গুন্ডারা সেট করে যাচ্ছে, তাকে দলবদল করানোর জন্য জোর চাপ দেওয়া হচ্ছে এবং তার সাথে তাকে বিভিন্নভাবে সেট করা হচ্ছিল। তো সে তো রুখে দাঁড়িয়েছে
কিন্তু এখন আজকে যে ঘটনাটা ঘটেছে, আজকে বিকেলবেলা তার বাড়িতে গিয়ে তার বাড়ির লোককে চেক করা হয়েছে এবং সেখানে তাকে জয়েন করার জন্য বা আরও তাকে যাতে জয়েন করানো হয় আমাদের দল থেকে, যাতে তাকে সে বার হয়ে এসে অন্য দলে তৃণমূলে জয়েন করে, সেজন্য তাকে চেক করা হচ্ছে এবং তার কাছ থেকে এবং শেষে তারা আসার সময় সে পরিমাণ টাকা তাদের বাড়ির সামনে ছুড়ে দিয়ে গেছে। তো আমাদের গভীর দুশ্চিন্তার কারণ যে সামনে নির্বাচন, আর এই মুহূর্তে এত পরিমাণ টাকা, হ্যাঁ, জনগণের থেকে লুট করা কালো টাকা, এত পরিমাণ টাকা জলপাইগুড়ির বুকে ঢুকছে কোন দিক থেকে? এই সময় প্রশাসনিক প্রধানরা জলপাইগুড়িতে আসছেন, তারপর পরেই এরকম ঘটনা ঘটছে, কিন্তু খুবই উদ্বেগজনক ব্যাপার, তাই না? কত টাকা দিয়েছে? সেটা আমরা জানি কত টাকা দিয়ে এসছে, ওখানে পুলিশ যাচ্ছেন, তারা দেখবেন কত টাকা দিয়ে এসছে। টাকা দিয়ে কি পঞ্চায়েতকে কিনতে চেয়েছিল? তো এরা তো তাই করে যাচ্ছে, কিন্তু সব মানে টাকা দিয়ে যদি সব কেনা যেত তাহলে কমিউনিস্ট পার্টি আর কমিউনিস্ট পার্টি হতো না। আপনারা কার বিরুদ্ধে অভিযোগ করলেন? কে গেছিল টাকা নিয়ে? টাকা নিয়ে আপনার এফআইআর কপিতে দেখলেন যে নামগুলো আছে, প্রণত কৃষ্ণ দাস এবং তারপর রাজা মণ্ডল প্রধান কুণ্ডু, এই তিনজনের সাথে আরও 25 জনের মধ্যে ছিল মোটামুটি। এরা কি সবাই তৃণমূলের নেতা? তাই তো হওয়ার কথা। আপনাদের পঞ্চায়েত এখন কোথায় আছে? উনি আছেন, আপনার মানে সেফ কাস্টাডিতে আছে? এদের প্রত্যেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলেন। ঠিক আছে, বহুদাকে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।